ডায়াবেটিস থেকেও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে এবং কিডনি ড্যামেজ হওয়ার অন্যতম কারণের মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। কিন্তু সেটা কিভাবে? যখন একজন পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত হয় তার ব্লাড সুগার অনেক বেড়ে যায়, যে কারণে দেখা যায় এই ব্লাড সুগারটাই কিন্তু সবসময় যখন বেশি থাকছে তখন আমাদের কিডনির যে ব্লাড ভেসেল এবং নেফ্রনকে ড্যামেজ করে দেয়। এখন নেফ্রন জিনিসটা কি? নেফ্রনটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে একটা টাইনি স্ট্রাকচার, যেটা আমাদের ব্লাডকে ফিল্টার করে টক্সিক প্রোডাক্টগুলো বের করে দেয় এবং আমাদেরকে সুস্থ রাখে। যখন এই নেফ্রনটা ড্যামেজ হয়ে যায় তখন আমাদের ব্লাড থেকে টক্সিক প্রোডাক্টগুলো কিন্তু কিডনি আর বের করতে পারে না, যে কারণে আমাদের বডি ফুলে যায় এবং এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিস থেকেও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে এবং কিডনি ড্যামেজ হওয়ার অন্যতম কারণের মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। কিন্তু সেটা কিভাবে? যখন একজন পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত হয় তার ব্লাড সুগার অনেক বেড়ে যায়, যে কারণে দেখা যায় এই ব্লাড সুগারটাই কিন্তু সবসময় যখন বেশি থাকছে তখন আমাদের কিডনির যে ব্লাড ভেসেল এবং নেফ্রনকে ড্যামেজ করে দেয়। এখন নেফ্রন জিনিসটা কি? নেফ্রনটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে একটা টাইনি স্ট্রাকচার, যেটা আমাদের ব্লাডকে ফিল্টার করে টক্সিক প্রোডাক্টগুলো বের করে দেয় এবং আমাদেরকে সুস্থ রাখে। যখন এই নেফ্রনটা ড্যামেজ হয়ে যায় তখন আমাদের ব্লাড থেকে টক্সিক প্রোডাক্টগুলো কিন্তু কিডনি আর বের করতে পারে না, যে কারণে আমাদের বডি ফুলে যায় এবং এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি।